রেজাউর রহমান রাজা নিজের সেরাটা যেন তুলে রেখেছিলেন এবারের ডিপিএলের শেষ ম্যাচটার জন্য। এর আগের 5 ম্যাচে নিয়েছিলেন মোটে 5 উইকেট, আর সবশেষ যে ম্যাচটা খেললেন সেখানে এক ম্যাচেই নিলেন 8 উইকেট। আর এতেই 6 ম্যাচ মাঠে নেমে 6 ইনিংসে বোলিং করে রেজাউর রহমান রাজার শিকার মোটমাট 13 উইকেট। অবিশ্বাস্য কিছু একটা হয়ে যাবে আর সেখানে রেকর্ড হবে না তা তো হয় না। রাজার ক্ষেত্রেও এই ঘটনার ব্যত্যয় ঘটেনি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রাজাই এখন লিস্ট এ ক্রিকেটে সেরা বোলিং ফিগারের মালিক। ডিপিএলে এবারের আসরে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেই তিনি লেখেন এই মহাকাব্য। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি রেজাউর রহমান রাজার, তবে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও বেশ কয়েকটি সিরিজেই বাংলাদেশের দলে ছিলেন এই পেসার। 8 উইকেট নিয়ে রেকর্ড গড়া রেজাউর ভেঙেছেন আর এক পেসার ইয়াসিন আরাফাতের রেকর্ড। 2017-18 মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে ফতুল্লাতেই আবাহনীর বিপক্ষে 40 রানে 8 উইকেট নিয়েছিলেন ইয়াসিন। লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের 8 উইকেট নেওয়ার উদাহরণ এই দুটি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 6 ওভার 3 বল বোলিং করে 23 রান দিয়ে 8 উইকেট শিকার। এই যে অবিশ্বাস্য স্পেলটি রাজা করেছেন তা লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ সেরা। বিশ্ব রেকর্ডটা ভারতের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিমের নামেই লেখা আছে। 2018 সালে চেন্নাইয়ে বিজয় হাজারি ট্রফিতে রাজস্থানের বিপক্ষে মাত্র 10 রানে 8 উইকেট নিয়েছিলেন ঝাড়খণ্ডের হয়ে খেলা নাদিম। 10 ওভার বোলিং করে 4 মেইডেনে মাত্র 10 রানের খরচায় 8টি উইকেট তিনি শিকার করেছিলেন। বিশ্ব রেকর্ড আপাতত এটাই। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামেন রেজাউর রহমান রাজা। বল হাতে এদিন যেন জাদুই দেখালেন তিনি। উইকেট আদায় করে নিয়েছেন একের পর এক। দেশের মাটিতে এমন অতি মানবীয় পারফরমেন্স নিশ্চয়ই আরও আত্মবিশ্বাসী করে তুলবে এই পেসারকে। পারভেজ ইমাম, অন ফিল্ড। আপনি কি মনে করছেন আগে? আপনি কি মনে করছেন আগে?